আপনারা জানেন আমরা একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি। 111 সরকারের 2 বছর আর ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে 15.5 বছর। এই 15.5 বছর আন্দোলন সংগ্রাম করে জাতীয়তাবাদী যুবদল এবং বিএনপি পরিবারকে ধ্বংস করতে পারে নাই। আমি বলতে চাই, আমার রাজনৈতিক বয়স 32 বছর যাবৎ আমি ছাত্রদলের ওয়ার্ড সাধারণ সম্পাদক থেকে আজকে মহানগর যুবদলের আহ্বায়ক। যে 32 বছর বয়স আমার রাজনৈতিক নেতৃত্বের বয়স, এখন বর্তমান সময় দেখা যায় তাদের বয়স 32 হয় নাই। অনেক লম্বা লম্বা কথা বলেন। আমি বলতে চাই, বাংলাদেশের যুবদলের নেতা কর্মীরা আমাদের একটি ওয়ার্ডের নেতা কর্মী একটি জেলার নেতৃত্বের সমান। করার জন্য জাতীয়তাবাদী যুবদলের একটি ওয়ার্ডই যথেষ্ট। আমাদের 17.5 বছর আমাদের রক্তের ঘামের বিনিময়ে আজকে এই স্বাধীনতা। কারণ এই 17.5 বছরে আমাদের হাজার হাজার নেতা কর্মীর রক্তের বিনিময়ে নারায়ণগঞ্জে এই 5 তারিখে সাধনের রক্তের বিনিময়ে স্বাধীনতা হয়েছে। এর আগে সাধারণের রক্তের বিনিময়ে স্বাধীনতা হয়েছে। আরো হাজার মাহবুবের রক্তের বিনিময়ে স্বাধীনতা হয়েছে। আমরা বলতে চাই, আমরা কিন্তু এই ফ্যাসিবাদী শেখ হাসিনা আমাদের ধ্বংস করতে পারে নাই। ইনশাআল্লাহ আপনাদের কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে সফল হবে না। তাই আগস্ট 28 তারিখের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সহযোদ্ধা ভাইদের বলতে চাই, আপনারা দীর্ঘদিন পরিশ্রম করেছেন আমাদের সাথে। আপনার দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সে আন্দোলন 17.5 বছর করেছেন। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি নাই, গণতন্ত্র ফিরিয়ে দিতে পারি নাই। সেই আন্দোলন আমাদের এখনো শেষ হয় নাই। সেই 5 তারিখের পর আমরা যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছি, যাদেরকে আমরা এই সরকার পরিচালনার দায়ভার দিয়েছি, যাদেরকে আগামী নির্বাচন করার জন্য ম্যান্ডেট দিয়েছি, তাদের ভিতরেও কেউ কেউ ষড়যন্ত্র করছে ক্ষমতায় চিরস্থায়ী থাকার জন্য, বিএনপিকে ক্ষতি করার জন্য। বিএনপি যুবদলকে কখনোই ধ্বংস করা যাবে না। আমরা বলতে চাই, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য এবং যে পর্যন্ত মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হবে, এখন তো খেলতেও পারেন না, উনি দেশের বাইরে পালিয়ে গেছেন। কিন্তু আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে নারায়ণগঞ্জে টিকেছিলাম। নারায়ণগঞ্জ থেকে দেশ ছেড়ে বাইরে পালিয়ে যায় নাই। ইনশাআল্লাহ ফ্যাসিবাদী দোসরদের যেই শক্তি আসুক, যারাই বর্তমানে বিএনপিকে ক্ষতি করার চেষ্টা করবে, বিএনপির অধিকারকে প্রতিষ্ঠা করার আন্দোলনকে যারা দুলিশ্বাস করতে চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ।